খাদ্যরসিক বাঙালিদের যেমন বর্ষাকাল পড়লেই খিচুড়ি খেতে ইচ্ছে করে, তেমনই কিন্তু অনেক মানুষেরই পিঠে খেতে বেশ ইচ্ছেই করে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো এমন একটি পিঠে যেটি চাল বাটারও কোনো ঝামেলা নেই আর পুর ভরারও কোনো ঝামেলা নেই। একদম ময়দা দিয়ে তৈরি করুন এরকম নারকেলের ভাজা পিঠে। তো এটি কীভাবে করেছি চলুন সেটাই এখন আপনাদের দেখাই। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এটি জন্মাষ্টমীতেও বানাতে পারেন। প্রথমে একটি পাত্রে 2 কাপ মতো ময়দা নিলাম। ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিলাম একটু সাদা তেল। দেওয়ার পর এটি ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা মাখাতে হবে। তারপর আবার একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। যেমন আমরা আটা মাখি ঠিক তেমনভাবেই কিন্তু মাখতে হবে। দেখুন ডো একদম রেডি হয়ে গেছে। এটি এখন রেস্টে রেখে দিচ্ছি। নারকেলের পুর করার জন্য নারকেল কুড়ো নিয়েছি 1 বাটি আর দিলাম 2 চামচ মতো চিনি। এটি কিন্তু এখানে হাতেই মিক্স করতে হবে, কোনো রকম কড়াতে নাড়তে হবে না। দেখুন যেভাবে মিক্স করেছি এইভাবে মিক্স করে এটিকেও এখন রেস্টে রেখে দিচ্ছি। এখন ময়দার থেকে এরকম ছোট ছোট লেচি করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এটি হবে একদম ছোট ছোট, আমরা যেমন লুচি করি তার থেকেও কিন্তু ছোট করেই করতে হবে। তো দেখুন সবগুলো লেচি কিন্তু এখন প্রায় কাটা হয়ে গেছে। এরপর একটা বেলনি চাকতি নিয়ে নিলাম, সেখানে সামান্য একটু তেল দিয়ে আর ওই লেচিতে একটু তেল দিয়ে ভালো করে লুচি যেমন আমরা বেলি ঠিক তেমনভাবেই কিন্তু বেলতে হবে ছোট ছোট করে। দেখুন প্রায় বেলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ওই নারকেলের পুর। এক পাশের মুখ নিয়ে আর এক পাশে ভালোভাবে এরকমভাবে দিয়ে দিতে হবে। তারপর একটা আঙুলের সাহায্যে এরকম ভালো করে চিপে দিতে হবে। দেওয়ার পর এরকম মুড়ে দিতে হবে। মুড়ে দিলে তাহলে যদি আপনারা তেলে ছাড়েন দেখবেন আর বেরাবে না। তারপর যে যার ইচ্ছে মতো একটা শেপ দিতে পারেন। আমি এখানে এরকম একটা সিম্পল শেপ দিয়েছি। দেখুন হয়ে গেছে। এবারে এটি একটি পাত্রে এখন রেখে দিচ্ছি। এই রকম করে সবগুলোই কিন্তু করে নিতে হবে। এখানেও আরেকটা আমি করে দেখাচ্ছি। এই রকম গোল গোল যেমন আমরা লুচি বেলি ঠিক তেমনভাবেই বেলতে হবে। এর উপর দিয়ে দিলাম নারকেলের পুর। নারকেলের পুর দেওয়ার পর একটার মুখ আর একটার মুখের উপর ভালো করে কিন্তু এরকম লাগিয়ে দিতে হবে। দেওয়ার পর একটা আঙুল দিয়ে ভালো করে এরকম চিপে দিতে হবে। তারপরে দুটো মুখ একটু ভালো করে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর যে যার ইচ্ছে মতো শেপ দিতে পারেন। দেখুন একটা সিম্পল শেপ দিয়ে দিলাম। আর এরকম করে আপনারা কিন্তু সবগুলোই করে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। রেখে দিলাম একটি পাত্রে। এই এতগুলো আমি রেডি করে ফেলেছি। এবারে পালা ভাজার। তো যার জন্যই প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু এক এক করে এই পিঠেগুলো ছেড়ে দিতে হবে। একে একে করে পিঠেগুলো সব ছেড়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে নিতে হবে। আর এটি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এক পাশ কিন্তু উল্টানোর পরেই কিন্তু আরও রেখে দিতে হবে আর এক পাশ লাল হওয়ার জন্যে। দেখুন 2 সাইড কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবারে এক এক করে এগুলো সব তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝাড়িয়ে একটি প্লেটে এখন তুলে নিলাম। এইরকম করে সবগুলোই কিন্তু তুলে নিতে হবে। দেখুন রেসিপিটি কত সহজ এবং কত সহজভাবেই এটি করা যেতেই পারে। বাড়িতে পিঠে খেতে ইচ্ছে করলে এরকম কিন্তু নারকেলের ভাজা পিঠে অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।